গুড মর্নিং এভরিওয়ান, আমি পৌঁছে গেছি। কোথায় পৌঁছেছি সবটাই বলবো, ব্লগটা হাই দেখতে থাকো। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি উইথ স্নেহা। আজকে আমি বাড়িতে নেই, আমি চলে এসেছি চেন্নাইয়ের থেকে অনেকটাই দূরে কারিকাল বলে একটা জায়গায়। ঘুরতে আসেনি, এসি শুটিং পারপাসে, তাই ভাবলাম আজকে প্রথম দিনের ব্লগটা এখান থেকেই শুরু করি। কিন্তু ভেবেছিলাম এয়ারপোর্ট থেকে ব্লগ করব, কিন্তু কালকে এতটা ঘন্টা ফ্লাইট ডিলে ছিল, যেখানে আমার 7:55 চেন্নাই পৌঁছানোর কথা ছিল, কিন্তু এতটাই ফ্লাইট ডিলে ছিল যে আমি 9টা সাড়ে 9টার সময় চেন্নাই পৌঁছাই। তো তারপরেই আমার বাস ধরা ছিল, সারা রাত ধরে আমি বাসে ট্রাভেল করে আমি ভোরবেলা 4টের সময় পৌঁছেছি। সো সেই কারণে এতটা টায়ার্ড ছিলাম যে আমি ব্লগ স্টার্ট করতে পারিনি। তো তাই ভাবলাম সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করি, কি করছি সারাদিনের পর। শ্যুট আছে, এখন যেখানে আছি অন্য জায়গায় শিফট করব, তারপর আমি রেডি হব, শ্যুট আছে, লাঞ্চ কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো সাথে থাকো। সো যেমনটা বললাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো, সকাল থেকে ব্লগ স্টার্ট করা মানেই হচ্ছে প্রথমে সকালে ঠাকুর প্রণাম করে নেবার, ঠাকুর প্রণাম করে ফ্রেশন আপ হয়েই আমার ব্রেকফাস্ট। কারণ কালকে সেই অনেক রাতে চেন্নাই বিরিয়ানি খেয়েছিলাম, আর চেন্নাইয়ে আমি জানি না, আমি যখনই চেন্নাইয়ে আসি আমার বিরিয়ানি ভীষণ টানে। আমি কলকাতা বিরিয়ানি ভালোবাসি, কলকাতা বিরিয়ানি মানে আমি আমার বাড়ির মায়ের হাতের বিরিয়ানিটা বেশি প্রেফার করি, বাট চেন্নাই আসলে আমার বিরিয়ানি কিন্তু মাস্ট। আমি জানি না, তোমরাও কমেন্ট করে জানিও যারা যারা চেন্নাই এসছো তাদের এখানকার বিরিয়ানি ঠিক কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। সো আমি এখন ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করব, তারপর আমি একটু পর একটু রেডি হব, স্নান করব, করে আমি রেডি হব, কারণ আমি এখান থেকে শিফট করছি। তারপর কি করছি সবটাই তোমাদের সাথে দেখাবো। সো সাথে থেকো। ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়েছিল, বুঝতেই পারছো। আমি 4টের সময় এখানে নিয়ে গেছি, তারপর ওখান থেকে ট্রাভেল করে এই জায়গায় এসেছি, আবার এখন ট্রাভেল করে আলাদা লোকেশনে যাব। তাই ব্রেকফাস্ট খুব একটা হিউজ করছি না। সো ডিমের অমলেট, বিস্কিট, চা, বানানা অ্যান্ড চিকু, এটাই ছিল আমার আজকে ব্রেকফাস্ট। তারপর কি করছি সবটাই তোমাদের দেখা। যেমনটা বলেছিলাম এখান থেকে আমি একটু পর বেরিয়ে যাব। সো আমি এই আউটফিটটা পরেছি, খুব ক্যাজুয়াল একটা আউটফিট। আর অবশ্যই এখানে চেন্নাইয়ে প্রচণ্ড গরম, যেই লোকেশনে আমি আছি ভীষণ গরম। সো যেটা বলা সেটা হচ্ছে সানস্ক্রিন অবশ্যই মাখতে হবে, অলরেডি আমি সানস্ক্রিন মেখে নিয়েছি, আর প্রচুর পরিমাণে জল খেতে হবে। সো আমি এরপরে কোন ডেস্টিনেশনে যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে চেষ্টা করবো। খুব ক্লোজ থেকে আমার ড্রেসটা দেখাচ্ছি, যে সকালে যে আউটফিটটা পরবো, নিচে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পরেছি, কারণ প্রচণ্ড রোদ। সো শর্টস পরলে পুরো ট্যান পড়ে যাবে, তাই একটা ব্ল্যাক কালারের ফুল প্যান্ট পরেছি, আর সানস্ক্রিন অবশ্যই আমি মেখে নিয়েছি। আর এই হলো আমার ড্রেস, সানস্ক্রিন অলরেডি মেখে নিয়েছি, একটা হালকা লিপস্টিক লাগাবো, আর কিচ্ছু না, কারণ প্রচণ্ড গরম। সো ক্যাজুয়াল রাখাটাই আমি প্রেফার করবো, আর প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে, না হলে ডিহাইড্রেশন হয়ে যাবে। সো এরপর আমরা কোথায় যাচ্ছি, কোন লোকেশন যাচ্ছি, আমি সবটাই তোমাদের দেখাবো, যেতে যেতে কথা হবে। সো সাথে দেখো। যেমনটা আমি বলেছিলাম, এক জায়গা থেকে আরেক লোকেশনে আমি চলে যাব, আর ভীষণ বাইরে রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল, কিন্তু তবুও না বেশ এতদিন পর কলকাতার বাইরে এসে বেশ ভালো লাগছিলো, কারণ এখানে পলিউশন ফ্রি বলতে পারো, কোনো ভেজাল নেই, না যে কিচিরমিচির, ভীষণই একটা স্মুথ জায়গা, আর খুবই ভালো। এখানে মানুষরা ভীষণ হেল্পফুল, সেটা আমি কালকে যখন আমি ফ্লাইট ল্যান্ড করলাম আমার যা অবস্থা ছিল তোমরা শুনেইছো, আগের ভিডিওগুলোতে বুঝতে পেরেছো। এত মানুষগুলো এখানে হেল্পফুল, যেটা আমরা অন্য জায়গায় পাই না, যে একটা কলকাতা থেকে এত দূর এসছি টেনশন হবে, বাট এমনটা হয়নি, ভীষণই হেল্পফুল এখানকার মানুষ। এটা ছিল কাবেরী নদী, আমার ভীষণ ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো, এত দিন পর, বুঝতে পারছো তো, কলকাতার বাইরে এসেছি ঘুরতে, এত ভাল লাগছিলো যে কি বলবো, রোদটা ফিলই হচ্ছিল না। বলে না যে সামটাইমস একটু আলাদা নিজের মতো থাকে, আমি ভীষণ ব্যাপারটাকে এনজয় করছিলাম। আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা এনজয় করছিলাম, এই রোদের মতো পাগলের মতো এনজয় করছিলাম, কিন্তু বেশ ভালো লাগছিলো। দেখো এই ব্রিজটা দেখো কি সুন্দর, রোদের জন্য কোথাও দাঁড়িয়ে খুব একটা ফটো তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি, তাই যেতে যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর আমি বলেছিলাম একটু ভেতরে রাস্তা দিয়ে যেতে কিছু জিনিস আমি দেখতে পারি, বিকজ গ্রাম দেখার খুব ইচ্ছা থাকে। সো এইগুলো দেখছিলাম, খুব সুন্দর, দেখো পুরো শান্ত পরিবেশ, কোনো নেই, কি সুন্দর দেখো পুরনো বাড়িগুলো, এখানে একটা পুরনো বাড়ি রয়েছে, এইগুলো পুরনো বাড়ি, এগুলো আমরা ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। অনেক জায়গায় বা রাস্তাও তৈরি হচ্ছিল, এইগুলো তার মধ্যে পড়ছে রাস্তা যেখানে তৈরি হচ্ছে, বেশ
এক কথায় বলবো ফাটাফাটি লাগছিল, দারুণ লাগছিল। ও ওয়াও, এত সুন্দর লাগছিল কি বলবো। এবার আমি হোটেল পৌঁছে গেছি, হোটেল ইম্পেরিয়া। পুরো হোটেলটা তোমাদেরকে দেখাবো। এইটা ছিল হোটেলের লিফটের ভেতর থেকে আমি তুলেছিলাম, এবার রুমে নিয়ে যাবো। আমি অলরেডি হোটেলে পৌঁছে গেছি, তোমাদেরকে রুম ভিজিটটা করিয়ে দিই। চলো আমার সাথে সাথে তোমরা চলো। এটা দেখতে পাচ্ছ বাথরুমটা, ওয়াশরুমটা খুব সুন্দর আর পরিষ্কার টোটালটাই। দেন এখানে আলমিরা রয়েছে, তোমরা এখানে কিছু জিনিস নিজের জামা কাপড় যা আছে পুট করতে পারো। এখানে একটা জায়গা রয়েছে, এখানেও রাখতে পারো ব্যাগ ফ্যাগ রাখার জন্য বা জুতো ফুতো রাখার জন্য। কি সুন্দর লাইট, খুব সুন্দর একটা প্রপার্টি। এখানে টি মেকার রয়েছে, তোমরা চাইলে কফি চা সবটাই খেতে পারো। খুব সুন্দর। আর এটা হচ্ছে বাইরের ভিউটা। এটা আমার ছিল হচ্ছে লাঞ্চ, ছিল প্রন, ফিশ ফ্রাই, বিরিয়ানি। সো এখন আমার লাঞ্চ অলরেডি হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম আমি শ্যুট করবো, তো শ্যুটে আমি এই শাড়িটা পরেছি, আমি পুরো শাড়িটা দেখাবো, কি ব্লাউজ পরেছি সবটাই দেখাবো। তার আগে আমি মেকআপটা দেখিয়ে নেবো। দেখিয়ে দিলাম, সানস্ক্রিনটা আমি লাগিয়ে নিয়েছি, এরপর আমি প্রাইমারটা অ্যাপ্লাই করবো। তোমরা অনেকেই ভাবছো যে আমি বাইরে এসেছি কেন, আমি নিজে মেকআপ করছি কেন মেকআপ, কারণ আমি নিজে মেকআপ করাটাই প্রেফার করি। সবসময় মেকআপ আর্টিস্ট লাগে না, কারণ কিছুটা তো সিম্পল লুক থাকে, তো সেই কারণে অত কনসিলারটা অ্যাপ্লাই করব যেখানে যেখানে আমার কালো মার্কগুলো আছে। আজকের বেসটা খুব একটু স্ট্রংই করলাম, কারণ যেহেতু শ্যুট করবো ক্যামেরায় যেতে ভালো লাগে, সেই হিসেবে আমি বেস মেকআপটা করলাম। সো এবার আমি এভাবে ট্যাপ করে নেব। আমি আইশ্যাডোটা একটু হালকা অরেঞ্জের ওপর করলাম, যাতে আমি লুকটা পরের ড্রেসের জন্য লুকটা চেঞ্জ করতে পারি। সো কী লাগাচ্ছি, দুল কী পরছি, এভরিথিং জুয়েলারি যা পরবো বা এরপর কী করবো সবটাই দেখাবো। তো অলমোস্ট আমার মেকআপ রেডি হয়ে গেছে। এবার দেখো, স্ট্রেটনার দিয়েও কিন্তু চুল অনেক সময় কার্ল করা যায়। সো আমি স্ট্রেটনার দিয়ে আমার চুলটা হালকা হালকা কার্ল করে নিচ্ছি যাতে সুন্দর লাগে। এরকম হালকা কার্ল রাখলাম, আর এই পেছনের দিকটা আমি স্ট্রেটনিং করে নিচ্ছি। আর নেক্সট লুকটা একটু অন্যরকম করবো, তখন তোমরা দেখতেই পারবে। একবার আমার পুরো লুকটা হয়ে গেলে আমি তোমাদের শাড়িটা কীরকম শাড়ি কী আছে সবটাই দেখাবো। আর তোমরা চাইলে অনেকটা নিচটা এরকমভাবে কার্ল হালকা করতে পারো। আমি একটু একটু হালকা আউট কার্ল করে নিচ্ছি। কিন্তু আমার একটু অনেকটা এটা বিকিনি ব্লাউজ টাইপের, তো আমি সেই জন্য বেশি জুয়েলারি গলায় কিছু পরছি না, আমি হাতেই কটা চুড়ি পরছি, যেটা আমি এখনই পরে নিচ্ছি। আর দেখো এই দুলটা পরছি, কারণ এটা আমার ড্রেসের সাথে খুব ভালো ম্যাচ করবে। ঠিক আছে, তো আমি অলরেডি দুলটা পরে নিয়েছি, তোমরা দেখতেই পারবে। এই দেখো দুলটা আমি পরে নিয়েছি, ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি। এবার আমি পুরো শাড়ি লুকটা তোমাদেরকে দেখাবো, সো সাথে থাকো। এটা হচ্ছে আমার পুরোটা শাড়ির লুকটা, আমার মেকআপ শাড়ি অলমোস্ট সব ডান। ঠিক আছে, আর এই ব্লাউজটা তোমরা ভীষণ ফেমাস ব্লাউজ, সো ফেমাস বিকিনি ব্লাউজ। তো আমি এই শাড়িটার সাথে এটা অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে এই শাড়ির সাথে অন্য ব্লাউজও পরতে পারো। আমার শ্যুটে যেহেতু এটা রিকোয়ারমেন্ট ছিল, তাই আমি এই ব্লাউজটাই রেখেছি। আমি তোমাদের ব্যাক সাইডটা, এটা আমার ব্যাক সাইডটা শাড়ি, পুরো শাড়ির লুকটাই তোমাদের দেখালাম। এরপর শ্যুটের পুরো মুহূর্ত তোমাদের দেখাবো, সো সাথে থাকো, সঙ্গে থাকো। আই এম রেডি ফর দ্য শ্যুট। আমি যখন শ্যুট করছিলাম তো ওদেরকে বলেছিলাম যে একটুখানি ব্লগ বানিয়ে, যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি যে কি পুরো টোটাল ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। সো এরকম প্রচুর ভিডিও তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ফটোশ্যুট পেয়ে যাবে। সো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করলেই তোমরা বুঝতে পারবে। আর আমি জায়গাটাকেও ইউটিলাইজ করে নিচ্ছিলাম, শ্যুটের সাথে সাথে ব্লগও হয়ে যাচ্ছিল, বেশ মজা লাগছিল। দুটো কাজ একসাথে করতে দারুণ মজা লাগছিল। আর এই ব্লাউজটার সাথে, এই ব্লাউজটা ভীষণই ট্রেন্ডি,
আর সামারে তোমরা ইউজ করতে পারো। আর এই শাড়ির সাথে চাইলে অন্য ব্লাউজও ইউজ করতে পারো, বাট আমার যেহেতু রিকোয়ারমেন্ট এটা ছিল, বাট এটার সাথে বেশ আমি প্রথমে ভেবেছিলাম ভাল লাগবে না, কিন্তু বেশ মানিয়ে গেছিলো ব্যাপারটা। আর এখান থেকে টায়ার্ড হলে কফি মেকার দিয়ে কফি করেও খেতে পারো, বোর ব্যাপারটাও কেটে যাবে। আমার বেশ ভাল লাগছিল ব্যাপারটা, দারুণ লাগছিল বিষয়টা, খুব সুন্দর একটা খাটের মধ্যে শুয়ে, ও ওয়াও, টায়ার্ডনেস কেটে যাচ্ছিল। সো ছিল এটা ফার্স্ট লুক। This is my second look for the shoot, so check it out. এটা আমার সেকেন্ড লুক ছিল। সো এটা তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এছাড়াও আরও শ্যুট হবে, সেগুলো আমি ব্যাক টু ব্যাক পরে ব্লগে শেয়ার করব। কিছু শেয়ার করলাম, শ্যুট শেয়ার করলাম, আজকে টোটাল জার্নিটা শেয়ার করলাম। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সো টাটা, টেক কেয়ার, বাই বাই, লটস অফ লাভ।